মাংস খাওয়া একদম ভুলে যাবেন। এসর আলুর এই কষা তরকারি একবার বানিয়ে খেলে মনে হবে খাসির মাংস এর কাছে কিছুই না। এসর তো সবাই রান্না করে, কিন্তু এইভাবে একবার রান্না করে দেখেন, স্বাদ এমন লেভেলে যাবে, গন্ধেই একতলা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর ভিডিওর শেষে একদম আমি দিয়েছি দুইটা জিনিস, যেটা দেওয়ার কারণে স্বাদ হয়ে গেছে 10 গুণ বেশি। তাই স্কিপ না করে পুরো ভিডিওর সাথেই থাকুন। শেষে যে ছোট্ট টিপসটা দিব সেটাই হলো আসল ম্যাজিক। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর রেসিপি বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি একটি আস্ত এসর নিয়েছি। এখান থেকে আমি 4 ভাগের অর্ধেক নিয়েছি আজকে রান্না করার জন্য। তা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। যখন কাটবেন ছুরিতে সরিষার তেল মাখিয়ে নেবেন, তাহলে কষ আর লাগবে না হাতে এবং ছুরিতে। তা খুব সুন্দরভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি 4 ভাগের 1 ভাগ এসর। কেটে এখন বলের ভিতরে নিয়ে নিচ্ছি। পানি দিয়ে 5 থেকে 7 বার পাল্টিয়ে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আজকে স্পেশাল মশলা দিয়েই এই এসরের রেসিপিটা রান্না করা হয়েছে। এইভাবে যদি খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করতে পারেন। তো চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি, তারপরে দিয়ে দিলাম এসরগুলো, সামান্য পরিমাণ হলুদ, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এসরগুলো সিদ্ধ করে নেব। তা এখন চুলা লো হিটে দিয়ে ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ। এর ফাঁকে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এইভাবে এসর একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন মশলা কিছুই কাঁচা দিব না, সবগুলো বেজে পেস্ট করে তারপরে দিব। তাই কীভাবে দিব শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন, আর আপনিও ঝটফট বানিয়ে নিতে পারবেন। তাই চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি কেটে নেব মিডিয়াম সাইজের একটি আলু। কিউব করে পুরো আলুটাই কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তা আলু কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন এখানে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ ছোট করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি এখানে রসুন। এখানে বড় সাইজের একটি রসুন থেকে 7 কোয়া রসুন নিয়েছি। ছোট করে রসুন কেটে নিয়েছি, প্লেটে তুলে নিলাম। তারপর কেটে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। আজকে রান্নাটা কাঁচামরিচ দিয়ে হবে, কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচ কেটে তারপরে কেটে নিচ্ছি আদা। তো পরিমাণ মতো আদাও কেটে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া। তারপর চলে আসলাম কিচেনে। এখানে এসরগুলো সিদ্ধ হয়ে গেছে। পানি জড়িয়ে সবগুলো এসর একটা প্লেটে তুলে নিব। বিশ্বাস করুন, এইভাবে যদি এসর একবার রান্না করেন বারবারই রিকোয়েস্ট করবে। খেতে কিন্তু ভীষণ টেস্টি। এসরগুলো তুলে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, ধনিয়া এবং জিরা একসাথে ভেজে নিব। হালকা ব্রাউন কালার করেই ভেজে নিব। এভাবে সবগুলো ভেজে পেস্ট করে যদি রান্না করেন খেতে কিন্তু ভীষণ টেস্টি। যে কোনো মাছ, মাংস অথবা সবজি এভাবে মশলাটা ভেজে রান্না করতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি। তা আমি হালকা ব্রাউন কালার করেই ভেজে নিচ্ছি। আর যখন মাছ রান্না করবেন তখন হাতের কাছে বাদাম থাকলে বা নারিকেল থাকলে এই তেলের ভিতরে দিয়ে ভেজে নিতে পারেন। তো মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়া অবধি এখানে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা হালকা করে ভেজে নিব।
এখন দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আলুটা হালকা করে ভেজে নিচ্ছি। আলু এঁচড় এভাবে ভেজে রান্না করলে সত্যিই কিন্তু খাসির মাংসের সাথেও হার মানাবে। একবার হলো এই সিজনে ট্রাই করতে পারেন। তা আলুটা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি এঁচড়গুলো ভেজে নিব। দিয়ে দিছি সবটুকু এঁচড় দিয়ে এখন চুলা লো হিটে দিয়েই ভেজে নিব। ভেজে রান্না করলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। এখন চুলা লো হিটে দিয়ে যে মশলাগুলো ভেজে নিয়েছি সেগুলো চলে যাচ্ছি পেস্ট করার জন্য। বাটনাতে নিয়ে নিলাম সবটুকু মশলা, এখন একটু সময় ধরে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। এই মশলাটা যখনই পেস্ট করছি খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর রান্নার পর তো কীরকম একটা সুগন্ধি আসতে পারে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি সবটুকু মশলা একটা বাটিতে তুলে নিচ্ছি। সবটুকু মশলা বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। দেখতেই পাচ্ছেন এঁচড়গুলো হালকা ব্রাউন কালার করেও ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব সবটুকু এঁচড়। যারা এঁচড় পছন্দ করে না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে, খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এতটাই টেস্টি আর এতটাই মজার। সবটুকু এঁচড় তুলে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন আমি ভেজে নিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নিব। চিংড়ি মাছ ভেজে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তাই খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা না ভেজে কষিয়েও দিতে পারেন। চিংড়ি মাছগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটুকু দিয়ে তেলের ভিতর 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা জাস্ট কালারের জন্য দেওয়া হয়েছে, এখানে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করা হবে। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন মশলাটা পুরোপুরি কষিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট ওয়েট করব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসছি। ঢাকনা তুলে এখন মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি কেটে নিব 2টি টমেটো। এঁচড়ের ভিতরে টমেটো দিলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনাদের কাছে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো 2টি টমেটো কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটিতে পানি নিয়ে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। বিচিগুলো ফেলে টমেটোগুলো ভালো করে ধুয়ে নিব। বিচি না খাওয়াই শরীরের জন্য অনেক অনেক উপকার। তাই সবটুকু টমেটো একটা বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি আলু। আলু টমেটো দিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি, কিছুক্ষণ পর ফিরে আসছি। তাই আলু টমেটো ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি ভেজে রাখা এঁচড়গুলো। এঁচড় দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব, যাতে পুরোপুরিভাবে সব মশলা এঁচড়ের ভিতরে ঢুকে যায়।
তা এখানে চুলা লো হিটে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরেই কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না স্বাদ বাড়াতে হলে পরিমাণ মতো কষাতে হবে। যত কষাবেন ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে। আপনি না কষিয়ে যদি সাথে সাথে পানি দিয়ে দেন কিন্তু কখনোই এর স্বাদ পাবেন না। তা আমি একটু সময় ধরেই ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, ছোট্ট একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ওয়েট করব বেশ কিছুক্ষণ, যাতে পানিটা মোটামুটি শুকিয়ে যায়। তাই কিছুক্ষণ পর ফিরে আসছি, ঢাকনা তুলে আবারও নেড়ে নিচ্ছি। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমি কিন্তু সম্পূর্ণটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে, জাস্ট কালারের জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। কাঁচামরিচ দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর রান্নার শেষে এই দুটা জিনিস অবশ্যই দিয়ে দিবেন, তাহলে খেতে কিন্তু বহুগুণে স্বাদ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ এলাচ গুঁড়া এবং 2 টেবিল চামচ ঘি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা, এভাবে যদি এঁচড়ের তরকারি আপনি রান্না করতে পারেন, সত্যিই কিন্তু খাসির মাংস খাওয়া ভুলে যাবে, কষা মাংসের স্বাদকেও হার মানাবে। আর রান্নার শেষে যে ফ্লেভারটা আসবে সেটাতেই এক নিমিষে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তা রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে রান্না করে রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। যে কখনো এঁচড় পছন্দ করে না সেও খুব তৃপ্তি করে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। তা আজকের মতো এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবাই ধৈর্য ধরে কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। ধৈর্য আর পরিশ্রম সফলতার চাবিকাঠি। যেখানে ধৈর্য আছে সেখানেই সফলতা আছে। আপনি যে কোনো কাজ ধৈর্য ধরে করলে সফলতা আসবে। রান্নাটা কিন্তু আমরা খুব ধৈর্য সহকারে রান্না করি, খাওয়ার সময় খুব তৃপ্তি করে সবাই খেয়ে থাকে। তাই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।